কলম হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। এই কলম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, বাড়িতে সব জায়গায় ব্যবহার করা হয়। কলম কিন্তু একদিনে আবিষ্কার হয়নি, এর ইতিহাস কিন্তু অনেক লম্বা, প্রায় ৫,০০০ বছরের ইতিহাস। কিন্তু এই যে কলম, আমি জানি প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম এই কলমের ব্যবহার করতেন। তখন অবশ্য এরকম এই মসৃণ কাগজ ছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, সে সময় লেখালেখি করা হতো বিভিন্ন গাছের পাতা, বাকল এবং পশুর চামড়ার উপর। হ্যাঁ, ঠিক বলেছো। আর কলম হিসেবে কি ব্যবহার করা হতো জানো? হ্যাঁ, কলম হিসেবে ব্যবহার করা হতো এই নলখাগড়া, সর বা বেনু, বাঁশের কঞ্চি অথবা ফাঁপা খণ্ড। তারপর এসব খণ্ড কলমের মতো করে কেটে সুচালো করা হতো। তারপর সেগুলো কালিতে ডুবিয়ে লেখা হতো। হ্যাঁ, কালি ছিল বিভিন্ন গাছের রস এবং বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো। অনেকদিন পরে নলখাগড়ার পরিবর্তে পাখির পালক ব্যবহার করা শুরু হয়। তবে রাজহাঁসের পালক ছিল কলম তৈরির সবচেয়ে ভালো উপকরণ। তখন কি করা হতো? তার মাথাটা সুচালো করা হতো যেন লিখতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আদিম যুগে মানুষ যখন পাহাড়ের গুহায় বসবাস করত, তখন মনের ভাব প্রকাশের জন্য গুহার দেয়ালে কোনো সূক্ষ্ম জিনিস দিয়ে ছবি আঁকতো বা হিজিবিজি আঁকতো। আবার অনেক সময় গাছের পাতার রস বা শিকারের রক্ত দিয়ে আঁকিবুকি কাটতো। তার অনেক শতাব্দী পর মানুষ যখন কিছুটা সভ্য হতে শুরু করলো, তখন কাদামাটির পাটায় বা নরম পাথরে লেখা শুরু করলো। মিশরীয়রা কাঠির মাথায় তামার নিবের মতো ধাতব কিছু একটা পদার্থ ব্যবহার করত। আমি শুনেছি গ্রিকরা লেখার জন্য হাতির দাঁত ব্যবহার করত। প্রাচীনকালের এমন অনেক কলম রয়েছে যা এখন শুধুমাত্র জাদুঘরেই শোভা পাচ্ছে। ইস, কি দারুণ মজার ইতিহাস, তাই না বিজ্ঞানী? হ্যাঁ, মজার ইতিহাসটা তুমি জানো বলে আমার ভীষণ ভালো লাগছে। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। অনেক ধন্যবাদ বিজ্ঞানী ভুলোস্টাইন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।